কি কমু মনের কথা ঝরে পড়ে গাছের পাতা। দিমাগ খারাপ কর ঠিক আছে, তোমার মনের দুঃখ মানে কইতে লাগবে না, কারণ মনের দুঃখ করলে যদি তোমার যদি গাছের পাতা ঝরে পড়ে, গাছের পাতা ঝরে পড়া দরকার নাই, কারণ গাছের পাতা যদি ঝরে পড়ে তাহলে আমার পরিবেশটা নষ্ট হবো আর সবারই টেনশন লেগে যাবো, কারণ মানুষের গাছের পাতা এলো মেন হলো ওখানে নিঃশ্বাস, আমরা নিঃশ্বাস নেই, অক্সিজেন নেই, এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষের অসুবিধা হবে। তার জন্য তোমার ভালো মনের মধ্যে মনের দুঃখ তাহলে তোমার কোনো লাগবে না পড়াই বেশি ভালো। তো দর্শক মানে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তোমার মতো ইউটিউবারের কোনো নতুন একটা ভিডিও নেওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি যদি নতুন একটা ভিডিও নেওয়া হয় তাহলে তোমার গাছের পাতা যদি ধরে পড়ে তাহলে তোমার দরকার নেই নতুন একটা ভিডিও আনার দিকে, তার জন্য তুমি চুপচাপ শুয়ে থাকো। দেখুন তার মানে আমার যেগুলো ভিডিও রাকিব আর সফিক নিয়ে বানানো আছিল তো অলরেডি অনেকগুলো আমি ডিলিট করে দিয়েছি। ভিডিও ডিলিট কর না, ভিডিও ডিলিট করছো তুমি এক কারণে, কারণ দেখো রাকিবের চ্যানেল অলরেডি স্ট্রাইক মারে ডিলিট করে দেওয়া হলো, তার জন্য তুমি ডরস দিন মুস্তাফিরের ভয়ে তুমি চ্যানেলের হাতে ভিডিও আপলোড করছিলে, সব ডিলিট করছো। আর তোমার ডিলিট করে লাগবো কারণ তুমি যে গন্ধ তুমি ভিডিও বানাচ্ছো, কারণ আমি কি আলাদা বাইক দিছো কি দিয়েছো, এগুলো তুমি ভিডিও বানাতো মুস্তাফির তোমারটার উপর মারবো, যাতেই পার্টনার হোক যাই হোক তোমারটাই মারবো, কারণ ও নিজে লাইভে বলছে এগুলো। আর তোমার এগুলো আলাদা উল্টা উল্টা রোস্ট করার দরকারটাই বা কি ছিল তোমার? হয়তো আমি ভাইরাল হয়ে গেছি। আচ্ছা সেদিন তুমি ভাইরাল হয়ে গেছো, তার জন্য তুমি ভিডিও ডিলিট করেছো। তুমি ভাইরাল যদি হইতো তাহলে তুমি ভিডিও ডিলিট জীবনও করতে না, কারণ ওই ভিডিও তোমার ভিউজ হবে, বাচ্চা কাচ্চা সাবস্ক্রাইব হবে, কারণ ওই ভিডিওটা তোমার অলরেডি ভাইরাল হয়ে গেছে। তাহলে তুমি ওই ভিডিওটা যদি ভাইরাল করো তাহলে তুমি এখন ভাইরালের চেষ্টা রাইসা দিয়ে দিলে কিছুমান মানুষের সহ্য হইতেছে না, কারণ কিছু মানুষের সহ্য হইতেছে না, তার মানেটা কি? তার মানে তুমি যদি ভাইরাল হয়ে গেছো অ্যাকচুয়ালি, তাহলে তোমার কিছু মানুষের চায় সহ্য চায় না হোক, তুমি এগুলো তুমি মাইন্ডই করতে না, কারণ মাইন্ড তুমি এখন করতে লাগছে, কারণ তুমি যে কথা তুমি হয়তো ভিডিওটা ডিলিট করতে আর করতে লাগবে, কারণ তুমি রাকিবের নামে এত রোস্ট করে কেন করতে লাগবে? তুমি বেলেগের নামে করো, ওর নামে কেন উল্টা উল্টা কেন বলছো? পার্সোনাল নিয়ে কোনো কথা করার দরকার নাই না, সেজন্য আমি ভিডিওগুলো ডিলিট করে দিলাম আর কি। আচ্ছা মানে রাকিবের তুমি পার্সোনাল নিয়ে কেবল একটা কথা ভিডিও বানাইছিলে, তার জন্য তুমি ভিডিও সব ডিলিট করে দিলে। ডিলিট করবাই, কারণ নেওয়ার পর তোমার আবার উল্টা উল্টা বাইরে যায়, এই ভিডিওটাও ডিলিট করে দিন তার নাই গ্যারান্টি। চাও হয়তো ভিডিও ডিলিট করে চাই না করো, এটা তো আমাদের শোনার কি দরকার আছে? চাই তুমি ডিলিট করো তেমন তাই করো। তার মানে যদি দেহার ইচ্ছা থাকে ফুললি দেহে নাও, তাহলে তুমি তার মানে তুমি জলদি জলদি ভিডিও ডিলিট করবে, তার জন্য তোমার জলদি ভিডিওটা দেখে আমি সেটা ই করে থাকি নাকি? তোমার ভালোর কোনো সিস্টেমই নাই, ঠিক আছে? তুমি চাই ডিলিট করো, চাই তুমি যেমন তাই করো, নাকি তোমার ভিডিওটা দেখুন না নাকি যদি ভিডিও ডিলিট করার পরে পাম না নাকি নাটক আরম্ভ করছো? আর দেহে যদি বাজে বাজে কমেন্ট করার ইচ্ছা থাকে কমেন্ট করো, যত মন চায় তুমি করে। তোমার কনাকবো না, তোমার না করলেও মাসে চিন্তা সেটা দিব, কারণ তুমি যে ধরনের ভিডিও বানাও কমেন্ট তোমার কনাকবই না, তোমার কমেন্ট আপনি হয়ে যাবে, কারণ তুমি যে ধরনের ভিডিও বানাও ওই ধরনের মাসে গালি দিব, ঠিক আছে? আর তুমি ভিডিও যে বানাও মাসের নামে উল্টা উল্টা দেখাও তাহলে মাসে তো কবই খারাপ করে ভালো করে কমেন্ট করার ইচ্ছা থাকে যদি করো, করার কোনো দরকারই নাই, কারণ তুমি ভিডিও আপলোড করার আগে দেখো তোমার কমেন্টে গালি বুঝে গেছে অলরেডি, কারণ তুমি যে ধরনের ভিডিও বানাও ওই হিসাবে গালি তোমার দেবো, করার কোনো দরকারই নাই, খালি জাস্ট ওয়েট করো প্লিজ। কেন? কারণ তোমার আমি কইলাম জাস্ট ওয়েট করো তুমি প্লিজ, তার মানেটা কি? তুমি আমার বেলায় কোনো মানে রোস্টি আনো না, ওর বেলায় তুমি মানে ও জামান তাই করুক নাকি? সহ্য আমার হবে না, তাহলে তুমি প্লিজ বলতে সিস্টেম নেই এগুলো আসতে কিসের জন্য আমি ভাইরাল হয়ে গেছি গে? সেদিন তুমি কমেন্ট করলে সবাই গালি দাও আচ্ছা সেদিন বলতে, কারণ তুমি ভাইরালের মাসের দিমাগটা মাথা অন্য বলে উল্টো জায়গা, তার মানে তুমি পাগলা তুমি এখন বলতে সবাই কমেন্টে গালি দাও নাকি? আরে গালি তো দিবই, কারণ তুমি নিজেই বলতেছো, আর তোমার দিবই, কারণ তুমি ভাইরাল দিতে হয়ে গেছো আর তুমি নিজেও চাইতেছো, ঠিক আছে দিব, তাহলে পরে কিন্তু আবার কইও না আমি ভাইরাল হয়ে গেছি গে, তো খুবই খারাপ কথা ভাই, লেগেছে কথাই খুবই খারাপ কথা। আরে বয় সব মানে ভাইরাল না খুবই আনন্দ করে ফুর্তি করে মানে ভালো লাগে মানে, আর তুমি ভাইরাল মানে তোমার খারাপ লাগে, এটা আবার কি কথা ভাই? কেমন কথা ভাই? তার মধ্যে তুমি আর সোশ্যাল মিডিয়া লাইভে তুমি করতেছো, নাটক আরম্ভ করছো নাকি? হেই তোমার এই কথাটা কইছে দেখে তোমার লাল লাগছে নাকি? তুমি মানে হেই করছো কেন? হেই মানেটা কি? তার মানেটা কি? তুমি ভাইরাল মানে কথাটা বললেও দোষ না বললেও দোষ, তার মানে তুমি কি আরম্ভ করছো? তোমার ভাইরাল দিছো আর তোমার মাথার দিমাগ মানে উল্টো পুল্টো করতেছে নাকি? আমি বিনজিরা ভাইরাল হয়ে গেলাম তোর কেমন দেখা যায় কত? আমি বলতেছিলাম না, কারণ তুমি নিজেই বলতে পারলা, তার আমি বললাম তুমি অ্যাকচুয়ালি দেখতে কিরকম। আমি অ্যাকচুয়ালি কইতাম না, কারণ তুমি নিজে বলতে বলছো, তার জন্য বললাম আমি। আবি আয়না লাইন পে হ্যাঁ তাহলে এখন যে তুমি উচিত কথা বলছো, কারণ দেখো নিজে বলতে বলছিল, তার জন্য আমি কিন্তু বললাম। তুমি হেই সেটা হওয়া যাবো না, অসম্ভব কথা। তুমি এখন কি এতবেলা কি করলা? তুমি আল পাল যা করতে পারো করলে, আরে এখন মানে তুমি কি এখন কথা বলা, তার মানেটা কি? হ্যাঁ মাত্র এখন পাগলার মতো হয়েছে, তার মানে এখন তুমি আমি জানি তোমাকে একটা আমি কথা কইতে চাই, এই কথাটা মানে শোনো, তুমি রাকিব একটা তুমি গাল দাও, ওপেনলি গাল দিয়ে দেখাও তো দেখি। তাহিরি তোমার হই বেড়া ছড়া করে আলপাল হয়ে যাবে না, আগে ওর মুখে শুনো ও কি বলে অ্যাকচুয়ালি। এটা হলে খুবই খারাপ কথা হয়ে যাবো বুঝছো? এখন বাই খাইছো নাকি? বাই খাবাই যেরকম রাকিবের দুটা স্ট্যাক দিয়ে চাও, এখন তুমি যদি ওগুলো কথা বলো তাহলে তোমারও মুস্তাফিজের অলরেডি রেডি হয়ে রয়েছে, তোমারও স্ট্যাক দেবো। আজকালে ভাই নিজের চোখে বলছেন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন, নিজে মুগ্ধা বলছে ও। তো আমার কি জানার ভিডিও আমি
বানাবোরও পারি নাও পারি, আর ঠিক নেই তার মানে। হিসাবে তোমার ভিডিও না বানানোটা বেশি ভালো, তুমি বাদ দিবে তো বাদ দাও, কারণ তুমি যে ধরনের ভিডিও বানাও অসভ্য অসভ্য গালাগালি আরম্ভ করবে সোশ্যাল মিডিয়াতে, তার কারণে তুমি ওইগুলো ভিডিও না বানালে তুমি বাদ দিয়ে চুপ করে বসে থাকো, এটাই সবচেয়ে বেস্ট হবে। बात तो सही है। তো ভিডিও আপনাদের কাছে পাবেন না কি কয় পাবেন না তার মানে এটা কি? তুমি যে ভিডিও বাদ দিবার চাইতেছো তুমি বাদ দিয়ে দাও, এবার তোমার যে ধরনের কথা ধরনের সাইজ তোমার কথা সাথে সব উল্টাপাল্টা হয়েছে, কারণ তুমি বাদ দিবার চাইতেছো, তাহলে বাদ দিয়ে দেওয়া আমার হিসেবে বেস্ট হবে, ভালো হবে। আর যে ধরনের ভিডিও বানাও ভিডিও বানানোর থেকে না বানানোটাই বেশি ভালো। কি বলবো আর কি, আমি মানে কিছু কোয়া পারতাছি না এখন। হঠাৎ করে তোমার আবার কি হয়ে গেলো কিছু কয়ে পারতেছ না, তার মানেটা কি? তোমার তো আমার নিজের দুমে যদি আমি পারি ভিডিও বানামু নিজের দুমে, হ্যাঁ এখন দমটা নিজের দমে বানাবো মানাটা কি আরম্ভ করছো তুমি? মানে তাহলে এতদিন তাহলে তুমি ভিডিও বানাচ্ছো অন্য দমটা নাকি মেলেকে দমটা মতলে কামাবো না, নিজের দমটা মতো শিখবো, কারণ তুমি এখন দমটা মানে কি দম দিতে শিখো নাকি? দম সবাই দিতে পারে, তোমার এখন ভদ্র ছেলে ওই সোশ্যাল মিডিয়ায় দম দিলে কাম হবে না, কারণ নিজের দম দিয়ে অ্যাকচুয়ালি কন্টেন্ট বানাচ্ছে গো। বেলেগের নামে মুতা মেলেগের দমটা মুতার কোনো দরকার নাই, ঠিক আছে? তুমি মনে হয় না তুমি নিজের কন্টেন্টে যে তুমি ভিডিও বানাই হারবা, কারণ তুমি বেলেগের দমটা যদি ফার্স্টে প্রথম থেকে মুতা শিখছো তাহলে তুমি নিজের দমটা মুতা যে কোনো হারবা না, কারণ তুমি হবেই না, কারণ তুমি এখন মানে খারাপ ভাষা আইছিল একটা কমুনা। কও আমি তোমার কিচ্ছু কম না, কারণ তোমার খারাপ ভাষা আসলে কও কই দাও কি ভালো আমার আমার কোনো যায় আসে না, ঠিক আছে? আর তোমার বলার স্বভাবও আছে, সেজন্য তুমি আমাকে বলছি তুমি নিজের কন্টেন্ট করে কোনো ভিডিও তুমি বানাই পারবা না। আরে আমি তো ভয় খেয়ে গেলাম, তুমি যে ওই তাসিন করে বলছো, আমি তো ভয় খেয়েছি ভাই, এভাবে তুমি গালাগালি করো না। আপনি কি কাউকে বকা দিয়েছেন? আর তোমাকে আমি কিচ্ছু বলি না, তোমাকে বকাও দিই না, তুমিও আমাকে দাও না, তার জন্য তোমাকে আমি দুমু বা কেন? যাকে দেওয়ার তাকে তো দিলামই। কিছুদিন যাক কমু আর কি। আমি আর ওয়েট করতে পারবো না, কারণ তোমার যা বলার এখনই যে বলো, পরে তোমার চ্যানেল কি না কি হয়ে যাবো তার না ঠিক, তার জন্য তুমি এখনই যা বলার এখনই বলে দাও। কারণটা হচ্ছে এই জন্যই, কারণ তোকে এখন চ্যানেলে যাকে তাকে আনতে কিন্তু স্টাক ধরছে, কারণ তখন আবার তোমার চ্যানেলে কয়টা স্টাক কখন আবার ডিলেট হয়, তার জন্য ওই তোমার নিউজটা তো পাইতে লাগবো, তার জন্য এখন তুমি বলে এখন চান্স আছে পরে বা কখন কি ইউটিউব বা ডিলেট হয়ে যায়। সাথে সবসময় অ্যাক্টিভ থাকেন, পাবেন। তোমার সাথে থাকতেছে না, কারণ তোমার সাথে থাকতে থাকতে আমার চ্যানেল আবার কখন ডিলেট হয়ে যায়, তোমার সাথে থাকে তোমার চ্যানেল টেস্ট মারা যায় হারছে, আর তোমার হাতে আমি থাকতে পারছি না, তোমার এই আপডেট আমার দরকারও নাই। আর এই মধ্যে মধ্যে আমি তো হয়তো নাটকের কামসাম করে যাম। এখনো তুমি তাহলে এসো, তোমার নাটক আরম্ভ করবাই, তোমার চ্যানেল অলরেডি আদার গেছে, তার মধ্যে তুমি তোমার নাটক মাঝে মাঝে করে থাকবা, এটা আবার কি কথা বলবা ভাই? তোমার নাটক বন্ধ করো নয় কিন্তু তোমার চ্যানেল একবারে গায়েব হয়ে যাবে যদি চ্যানেল পাশাপাশি চাও। তোমার খুবই ক্ষতিকর খবর। মুস্তাফিজের কয়ে কয়ে রাকিবের চ্যানেলটা মানে স্ট্রাইক দেওয়া আছে, এখন তুমি আমার চ্যানেলে ভরে চোখ দিছো নাকি? আমার